শহরের কোলাহল আর একঘেয়ে জীবনের ফাঁকে কখনো কখনো নিজেকে নিয়ে একটু ভিন্নভাবে ভাবার সুযোগ তৈরি হয়। আর ঠিক তেমন একদিনে আমরা পা বাড়িয়েছিলাম ঢাকা সেনানিবাসের বুকে ছড়িয়ে থাকা ইতিহাসের সাক্ষী সামরিক জাদুঘরের দিকে। যাত্রা শুরু হয়েছিল গাজীপুরের কাপাসিয়া থেকেই, তারপর চলে গিয়েছিলাম উত্তরা, আর সেখান থেকে মেট্রো রেল ধরে সোজা বিজয় সরণি, তারপর সামরিক জাদুঘরে। বাইরে থেকে এক ঝলক দেখলেই মনে হয় এ যেন ইতিহাস আর বীরত্বের এক নিঃশব্দ চিত্রশালা। প্রবেশ পথের পাশে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্ক, যুদ্ধ বিমান আর নানা সামরিক যান এক মুহূর্তে যেন ফিরিয়ে নিয়ে যায় অতীতের যুদ্ধ দিনে। তারপর টিকিট কেটে যখন জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম, প্রথমেই চোখে পড়ল একটি 3D থিয়েটারের, যেখানে যুদ্ধকালীন সময়ের নানা ঘটনার উপর ভিডিও তৈরি করা ছিল, হুবহু বাস্তবের মতোই দেখতে। দেখতে দেখতে গায়ে কাটা দিচ্ছে। আমরা কত ভাগ্যবান যে এই স্বাধীন বাংলাদেশের আলো হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি। কত বীর সন্তান যে তাদের জীবন দিয়ে গেছেন এই স্বাধীনতার জন্য, তা তো আমরা অনুভবই করি না। আমাদের ছেলে তো বারবার ডিসপ্লেগুলোর সামনে যেয়ে থমকে দাঁড়িয়ে যাচ্ছিল এবং খুব আনন্দ সহকারে দেখছিল। আর আমি বলছিলাম যে ছোটবেলায় যখন বিটিভির মধ্যে এই অ্যাডগুলো, বিজ্ঞাপনগুলো চলতো, তখনই আমার এই বাহিনীগুলোর প্রতি অন্যরকম এক ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়েছিল। প্রতিটা বাহিনীর গ্যালারিগুলো এত সুন্দর করে উপস্থাপন করা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ছিল সুব্যবস্থা। এই জাদুঘর শুধু সামরিক ঐতিহ্য নয়, এটা আমাদের জাতির অহংকার। এখানে এসে মনে হলো ইতিহাস শুধু বইয়ের পাতায় পড়ে নয়, ছুঁয়ে দেখতে হয়, অনুভব করতে হয়। আর এই জাদুঘরটা ঘুরতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন, কারণ প্রতিটি জায়গায় দাঁড়িয়ে সেই ইতিহাস, যানগুলোর নাম, বিভিন্ন অস্ত্রের নাম, সেগুলোর কার্যাবলী, কিভাবে কখন ব্যবহার করা হয়েছে, এই সম্পর্কে না পড়ে শুধু সামনে দিয়ে হেঁটে চলে আসলেই হয় না। সানিমের কাছে মনে হয় সেনাবাহিনীটাই খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এই সেনাবাহিনীদের একপাশে ছিল একটু বসার জায়গা আর বাচ্চাদের একটু খেলার জন্য কয়েকটা খেলনা রাখা। সে তো সেই জায়গায় গিয়ে ভীষণ পছন্দ করেছে, কোনোভাবেই তাকে সেখান থেকে আর বের করা যাচ্ছিল না। তার মধ্যে তো একটা ঘটনাই ঘটিয়ে ফেলেছে। সুন্দর করে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিল, আমি ভেবেছি এত উঁচু থেকে সে আর লাফ দিবে না। ও মা, প্রায় 6 থেকে 7টি সিঁড়ির উপরে উঠে সেখান থেকে ঠাস করে লাফ দিয়ে নিচে পড়ে গিয়েছে। ভাগ্যিস নিচে ফোম ছিল, না হলে হাত পা কিছু একটা ভেঙেই যেত। এর এত সাহস, কি আর বলবো। কোনো মতো তাকে টেনে হিঁচড়ে বের করে তারপরে চলে গিয়েছিলাম একদম টপ ফ্লোরে, যেখানে শান্তি মিশনের সব কিছু ছিল। দেখে অন্যরকম এক ধরনের প্রশান্তি অনুভব করছিলাম। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত এই জায়গাটি ঘুরে আসেননি, আমি বলবো অন্তত একবার ঘুরে আসুন, নিজেকে নতুনভাবে চিনতে পারবেন। সন্তানদের নিয়ে যান, বন্ধু বান্ধব নিয়ে যান, হোক সেটা একদিনের ট্যুর অথবা একটি হৃদয়ের সফর। আজকের মতো রেখে দিচ্ছি এই স্মৃতিটুকুই। তাতেও সামরিক জাদুঘর থেকে ফিরে আসা মানে শুধু একটি দিন কাটানো নয়, এ যেন আত্মপরিচয়ের এক চিরন্তন অন্বেষণ। আবার দেখা হবে অন্য নতুন কোনো জায়গায়, নতুন গল্পে। ভালো থাকুন, ইতিহাসের পাশে থাকুন। ধন্যবাদ।